गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे एखन 11टार मतो रान्ना बान्ना हो गेছে। हाजबैंड के बेरिये गेছে, मेये तो सेई बेरिये गेছে सकाल बेलाय। तो एखन दीदी और आमी खाबो पाउरुटी। ओहो, पाउरुटी आमी बार करछि केन देखछो, माथाते किछु नेই। एखाने तो छोला बादाम ভিজিয়ে দিয়ে গেছে লিপি, আর পাউরুটিও ছেঁকে দিয়ে গেছে। আমি আবার আলাদা করে পাউরুটি বার করছি ছাকবো বলে। তো মাখন দিয়ে আমি আর দাঁড়াও এটা খুলে নিই। তো এখানে মাখন দিয়ে পাউরুটি আমি আর দিদি খেয়ে নেব, তারপর স্নানে চলে যাব। স্নান করে পুজোটা করে নেব। প্রাপ্তি ঘুমাচ্ছে, প্রাপ্তিকে ডেকে তুলতে হবে। দিদিকে 4টে দিই, আমি 3টে নিই। প্রাপ্তি 4টে থাক, উঠুক, ডাকি ওকে, ডেকে তুলি। তো মাখনটা কই? মাখন আমার খাওয়া বারণ। তো ভাবছি চা দিয়ে খেয়ে নিই, বুঝলে বন্ধুরা। পাউরুটিটা একটু চা করি। চা সকাল থেকে 2বার হয়ে গেছে অলরেডি। তো ওইখানে তো 3টে দিলাম, তাহলে দিদিকে 4টে দিই, আমি 2টো নিই। তো চলো মাখন দিয়ে দিদিকে পাউরুটিটা মাখিয়ে দিই। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, তো এখন করে নেব পুজো। তো তার আগে গোপালকে তুলতে হবে, গোপালকে তোলা হয়নি, গোপালকে তুলে দিই। তো গোপাল বাবা জীবন ওই যে ঘুমাচ্ছে। আর আমার না একটা কানের দুল, এই কানের দুলটা না, একটা টপ এরকম সাদা মুক্তোর মতো, মুক্ত নয় টপ পরেছিলাম, সেই টপটা না এই হয়ে গেছে, কোথায় পড়ে গেছে বুঝি আর পাচ্ছি না কোথায় পড়েছে। তো যাই হোক, গোপাল বাবা জীবন ঘুমাচ্ছে, গোপাল বাবা জীবনকে তুলে দিই, তুলে তারপর ঠাকুর পুজো করে আসি। দিদি বলে গেল আজকে দুপুরবেলায় দিদি আসবে না, বলছে তোমাদের তো খাওয়া দাওয়াই হয় না। না ঠিক আছে, তুমি দুটো এসে ভাত খেয়ে যাবে। বলে না আজকে আসবো না, বাসন থাকে না, কালকে আসবো। না ঠিক আছে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, ভীষণ হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, বৃষ্টির ওয়েদার না ঠিক, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, বেশ রোদ্দুর নেই, গাছে পাতা নড়ছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো গল্পটা পরেই করি, আগে গোপালকে তুলে নি। গোপাল ভাবছে আরে ভাই আমাকে তোল, আমি আর কতক্ষণ ঘুমাবো, তোলা তো উঠে পড়েছিস, এবার তোল আমাকে, আমি উঠি, উঠে জগৎ সংসার দেখি। তো চলো গোপাল বাবা জীবনকে তুলে দিই। এই মেয়ে, তুই কখন স্নানে যাবি? এখন তোকে ব্যায়াম করতে কে বলেছে? যা স্নানে যা বাবাই। এখন বসে বসে ভিডিও এডিট করলো গেমিং এর। আমি এত সুন্দর এডিটিং করতে পারি না। থাম্বনেল এডিটিং করলো, এত সুন্দর এডিটিং করলো। ওইগুলো না কিভাবে, ওই যে তুই যেগুলো বলছিলিস পাওয়া যায় কিনা, ওই যে সব সিনেমার ওগুলো থাকে, আমি তোকে দেখবো, আমি দেখে বার করে দেবো, তাহলে ওগুলো এডিটিং এ বসাবি, ভালো লাগবে। আচ্ছা তোর নাচন কদন হয়েছে, তুই যা এবার এডিটিং খুব ভালো করিস সব। দেখ যার যেটা ওইভাবে তো হয় না, যার যেটা ভালো লাগবে। চোখটা সামনে নিয়ে আসছিস কেন বাবা? যার যেটা ভালো লাগবে সে তখন তাকে সাবস্ক্রাইব করবে, এটা তো জোর জবরদস্তি নয়। হ্যাঁ দেখুন আপনারা, ভিউজই তো হচ্ছে না। ঠিক আছে, হবে, এটা কি জাদু? ওই চ্যানেলটা নিয়ে এক্সপেরিমেন্ট চলছিল আমাদের, এখন গেমিং ভিডিও ছাড়া হচ্ছে, দেখা যাক কি হয়। তো যা মা স্নানটা করে, মা আমার স্নান হয়ে গেছে, দেখ বাস স্নান করে আমি বিছানা তুলে দিয়েছি, এসি চালিয়ে দিয়েছি, ঘেমে গেছি বিছানা তুলে। বাইরের ওয়েদার এত সুন্দর, তাও আমার ঘাম হয়। আজকে তো জিমে যেতেই হবে, না গেলে হবে না। নে হয়েছে, নাচ হয়েছে, অনেক নাচ হয়েছে, তোকে খুব সুন্দর লাগছে দেখতে। বা স্নানে এই যে আমার কাপড়টা ছেড়ে ফেলবি, যা কি পাগলি যা। দিদিভাই এখন এলো না কেন কে জানে। ফোনে ব্যালেন্সও নেই যে আমি টাকা, ব্যালেন্সও নেই, টাকা বলছি, ব্যালেন্সও নেই যে আমি মেয়েটাকে ফোন করব। দেখি ওর বাবাকে বলি, হোয়াটসঅ্যাপে ফোন করে বলি যে আমাকে টাকা ভরে দাও। নে হয়েছে, যা তুই। দেখেছো কথা শোনে না, সব দিক দিয়ে ভালো। আবার ড্রেস দিতে হবে আমাকে। চলো বন্ধুরা ওকে ড্রেস দিয়ে নাহলে ও যাবে না স্নানে। তো বাইরের ওয়েদারটা জাস্ট দারুণ ওয়েদার, এই দেখো ভালো ওয়েদার। কিন্তু আমি জানলা এখন বন্ধ করে দেবো। এখানে আবার মাইক আসছে কেন বাবা? আবার মাইক, আবার কিসের প্রোগ্রাম হবে ভাই? হ্যাঁ ভগবান, আবার কিসের প্রোগ্রাম হবে কে জানে। প্রোগ্রামে 6 লাখ। দেখো মাইক নিয়ে যাচ্ছে, এখানে ওখানে কোথায় টাঙাবে কে জানে। ভোট আসছে না, ভোটের হ্যাঁ সব কিছু হবে। আমি দরজাটা এখন জানলাটা বন্ধ করে দিই বন্ধুরা, বুঝলে। এখন কখন থেকে হবে কে জানে, সন্ধ্যেবেলা থেকে হবে কিনা। কানের সামনে কানাই বাসা, ওই দেখো ওই গাড়িটা করে মাইক আসছে, এই দেখো মাইক। কটা লাগাবে কে জানে, কোন দিকে লাগাবে কে জানে।
আমার তো এখনই চিন্তা করে কেমন কেমন করছে শরীরটার মধ্যে। আবার সারাদিন আমরা যে চত্বরে থাকি কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। তো চলো জানলাটা বন্ধ। এই যে আমার মন্দাকিনী এসেছে কলেজ থেকে, আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি। কি করছিস তুই? কি করছিস? আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, এখন বলছে মা আমাকে 1000 টাকা দাও, আমি তোমাকে কন্টেন্ট দিই। আর কিছুদিন আগেই বলেছিল আমার কোনো টাকা লাগবে না, আমি কন্টেন্ট হব না, কি সব বলেছিল জানো না, আমাকে আমার ভিডিও করবে না, কত কথা, আমাকে ভিডিওতে আনবে না। এখন বলছে মা আমাকে 1000 টাকা দাও। তোমরাই বলো আমার প্রীতিকে টাকা দাও উচিত কি উচিত না। এখন বলছে মা আমার জন্মদিন আসছে, কতদিন কিছু কিনে দাও না। জাহানা টাকা ঢুকেছে তার আগে 2 মাস আগেও। কি কথা মেয়ের। জামা কিনবো আর তুমি আমার জিন্স কিনে দেবে। কি হচ্ছে? জিন্সের তুই একটা জামা কিনবি কোন পয়সা দিয়ে? কালকে আমি এই জিন্সটা পরে গেছি, আমাকে আমার বন্ধু বলছে তুই জিন্স চেঞ্জ করে আসতে। তো এই জিন্সটা ভালো আছে তো, ভালোই তো জিন্সটা। এবার এই জিন্সটা পরে আমি বাকি না একদিন এটা পরবি, একদিন ব্ল্যাকটা পরবি, একদিন এটা পরবি। হ্যাঁ মা কি তো আগে তুই, কলেজ আমাকে চিনে গেছে যে আচ্ছা তুই এটাই একমাত্র এই জিন্স। তুই সবার সামনে আমার সমস্ত বন্ধুদের সামনে বল আমি যেটা বলেছি, মাকে ভুল বলেছি, আমি মায়ের কন্টেন্ট দেবো, আমার 1000 টাকা লাগবে, আমি প্রতিদিন মায়ের কন্টেন্ট দেবো। মা কিছু তো আমার মুখেই চলে যায়। হ্যাঁ 2 বোনে ঝগড়া হয়েছে বন্ধুরা, ঠিক আছে? আবার বড় বোন ছোট বোনের জন্য এটা নিয়ে এসছে। আমি ছোট বোনকে বললাম দেখ ঝগড়া করিস আর যাই করিস, দিদিভাই কিন্তু ঠিক তোর জন্য মনে করে নিয়ে এসছে। এত বদমাইশ মেয়ে, আমাকে বলে আমাকে ভিডিওতে নেবে না, আমি তোমার ভিডিওতে আসতে চাই না, আমার টাকা চাই না। জাহানা টাকা এসছে ইউটিউব থেকে, তখনই বলছে আমার টাকা দাও মা, আমাকে কিনে দাও মা। চিন্তা করো, কালকে ফেল করবো আমি। কালকে ফেল করবি? কালকে কি পরীক্ষা? ফেল করলে বাড়ি থেকে দূর দূর করে ভাগিয়ে দেবো। কি প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যালে তো তুই ভালো ভালো না প্র্যাকটিক্যালে? ভুলে গেছি সব প্র্যাকটিক্যাল আমি কিভাবে করেছিলাম। ইয়ে আবার কি কথাবার্তা, আমি তো কত মানুষ করলে ভুলে যায় নাকি? সাইকেল যে চালাতে জানে সাইকেল চালানো ভুলে যায়? একদিন করে দিলাম, করে কিভাবে করে ভুলে গেছি। আচ্ছা যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন বলো আমি প্রীতিকে টাকা দেবো কি দেবো না? প্রাপ্তিকে দেবো, কেননা প্রাপ্তি আমার অনেক হেল্প করে, প্রীতি আমার কোনো হেল্পে আসে না। জামা অর্ডার দেবো। আয় 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 দাওয়াচ্ছি অর্ডার। হ্যাঁ গাইস বল। গাইস এখন লিচু খুলতে পারছে না, এখানে লিচু নিয়ে বসেছে, দেখো কোন লিচুটা ভালো বলো। গাইস আমি দুটো লিচু খাবো। এই যে এর ভিতরে একটা এই হাতটা কিন্তু বিছানায় লাগাবি না প্রাপ্তি। এর ভিতরে একটা লিচুর পিস আছে, দেখো আছে? এবার দেখো দেখো কি দুটো করছে। খেয়ে চুল চুলটা আশ্রাতে বলেছিলাম তোকে। এই একটা লিচু খাবো। কি করতে চাইছিস তুই? ওই লিচুটাই ভালো, এই লিচু মোটেও ভালো না। এটাকে আমি রেড করবো 10 out of 10 বেটা। এটা এটার মধ্যে অনেক কেমিক্যাল মেশায়, এটা বেশি মিষ্টি। কেমিক্যাল দিয়ে আরো চিনি ফিনি আগডুম বাগডুম দিয়েছে। I rated 7.5 by 8 out of 10 মানে এটা উইনার। এটাই উইনার, সবসময় এটাই উইনার। তো চলো খেয়ে নেই লিচু। গুড ইভিনিং বন্ধুরা, এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের তোমরা দেখতে পেলে অনেক মাইক এসছে, এখানে ভোটের প্রচার চলছে। তো এক এক সময় এক এক পার্টি ভোটের প্রচার করছে, তো স্বাভাবিক ব্যাপার, ভোট আসছে তা তো হবেই, আমার জন্য তো আটকে থাকবে না। তো এখন দুধ বসিয়ে দিচ্ছি আর প্রীতিদের ডালিয়া তৈরি করছি। প্রীতি প্রাপ্তি, প্রীতিকে যেহেতু খেতে বলেছে প্রাপ্তিকেও দেওয়া যেতে পারে, কেননা এটাতে বলেছে নাকি ওজন বাড়ে, এবার জানি না, রোজ তো খায় না প্রীতি প্রাপ্তি, স্বাভাবিক ব্যাপারে রোজ এই জিনিস খেতে ভালোও লাগে না, অনেকটা মানে পায়েসের মতো জিনিসটা হয়ে যায়। আর ওরা খুব একটা মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, কিন্তু বকাঝকা দিয়ে খাওয়াতে হয় 2 মেয়েকে, না খেলেও হবে না, কিন্তু রোজ খায় না এখন সত্যি কথা বলতে। আর প্রীতি তো জিমে যাচ্ছে না, এখন পরীক্ষা চলছে সেমিস্টারের, এখন যাবে কি করে বলো, গায়ে হাত ব্যথা হয়েছে, নাহলে কলেজে গিয়ে পরীক্ষা দিতে পারবে না। তো স্বাভাবিকভাবে ওর যেতে যেতে আবার মনে হয় সেই জুলাই মাসে, কেন জুনের 19 তারিখ অবধি পরীক্ষা চলবে, তারপরে আমাদের একটা ঘোরার কথা চলছে, সেটা সাসপেন্সে থাক, সেটা তোমরা পরে জানতে পারবে কোথায় যাওয়ার কথা চলছে। তো তারপর জুলাই মাস থেকে আবার প্রীতি যাবে, আমি তো রেগুলারই যাচ্ছি। তো চলো এখন ডালিয়াটা তৈরি করে নিই। ডালিয়াটা কিছুই না, ডালিয়াটা একটু ঘি দিয়ে আগে ডালিয়াটা একটু ভেজে নিতে বলেছিল, কিন্তু ঘি যেহেতু নেই আমি করেছি কি এই পিনাট বাটারটাই দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি একটুখানি ডালিয়াটা ভেজে নেব, ভেজে নিয়ে দুধ দেবো, দুধের মধ্যে চিনি দেবো বা মধু দেবো, মধু তো আনা নেই, মধু দেবো কি করে, তো দুধ চিনি দেবো, তো চিনি দিয়ে আর খেজুর তারপর কাজু বাদাম এগুলো যা যা আছে সেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু মাখো মাখো করে
খাইয়ে দেবো। প্রথমে জল দিয়ে ফোটাবো, প্রথম দিন দুধ দিয়ে ফোটালে বেশি ভালো হয়, জলের ভাগটা কম থাকে, কিন্তু আজকে দুধ যেহেতু কম তাই আমি এই দিয়ে করব। কি দিয়ে করবো, জল দিয়ে আগে সেদ্ধ করে নেবো, তারপর দুধ দেবো। তো আমার মেয়েরা খুব একটা ভালোবাসে না খেতে, আমি জানি। আমি দিয়ে চলে যাব ওদেরকে জিমে, কিন্তু ওরা এসে দেখবো নষ্ট করেছে, নির্ঘাত নষ্ট করেছে। লাস্টে কি হবে জানো তো, ওগুলো আমার পেটেই যাবে। আমার তো নষ্ট করতে ইচ্ছা করে না, কিন্তু আমার তো এসব খাওয়া বারণ। আমার খেলে তো আমার চেহারা আরো ফুলবে, কিন্তু কি করব, মায়া, নষ্ট হবে জিনিসটা, তাই জন্য খেয়ে নেবো। বা ওর বাবাকে বলবো, প্রীতিপ্রাপ্তির বাবাকে বলবো, ওদের বাবাকে বলবো তুমি খাও। তো দেখা যাক, আসি কি করে মেয়েরা। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় নিয়ে বসছি, বাইরে বারান্দায় বসিনি, ভীষণ গরম। এসি ঘরে বসেছি, সমস্ত লাট এখন ভাঁজ করছি, লাট ভাঁজ করে সব জায়গার জিনিস জায়গায় ঢোকাবো, ঘরদোরটা একটু পরিষ্কার করে রাখবো। সত্যি কথা বলতে ঘরদোর পরিষ্কার করলে সবারই ভালো লাগে। আর হাজবেন্ড বাইরে থেকে আসবে, এসে যদি দেখে ঘরদোর অগোছলো, কেমন ভাববে বলো। তার মনে একটা রাগ হতে পারে, হয়তো মুখে বলবে না, কিন্তু মনে মনে ভাবতে পারে বাবা বউটা ঘরে থাকে কিন্তু সারাদিনই ঘরদোর নোংরা থাকে। তো যাই হোক, দেখো আমার তৈরি হয়ে গেছিল অনেকক্ষণ আগে খাবারটা। এখন ওদের কলা দিয়ে দিয়েছি, আর যা যা আনুষঙ্গিক জিনিস দেওয়ার সেগুলো টুকুর টুকুর করে দিয়ে দিলাম। দিয়ে এখন দুই মেয়েকে দিয়ে যাব। জানি না কে কতটা ফেলবে তো বটেই, আমার দুই মেয়ে ফেলবে না এটা হতে পারে না। তো চলো প্রাপ্তিকে এখন খাবারটাকে দিতে যাচ্ছি। ও তার আগে কলা নিচ্ছি, কলা নিলাম, কলা দেবো দুই বোনকে। প্রীতি তো আগেই নাক ছিটকাচ্ছে, যেহেতু একটু বড় হয়ে গেছে, বেশি খাবো না করছে, কিন্তু প্রীতির বাবাকে বলেছি ফোন করে যে ওকে বলো খেতে। তো চলো কলাটা দিই, কলাটা দিয়ে দুই বোনকে আলাদা আলাদা বাটি করে দিয়ে আসি। তো রেডি হয়ে গেছে, এবার চলো কোন মেয়েকে দেবো আমি নিজেই ভুলে গেছি, এই সময় ভিডিওটা করেছি কোন মেয়েকে দিতে গেছিলাম। তো যত সম্ভব এটা মনে হচ্ছে আমার ছোট মেয়েকে দেবো। এবার ছোট মেয়ের রিয়াকশন কি দেখা যাক, এটা খাবে কিনা। খাবে তো বটেই, দিয়েছি যখন বানিয়ে খাবে। এই যে মন্দাকিনী শুয়ে শুয়ে ফোন ঘাটতে সন্ধ্যাবেলায়। তো আমি চলে যাওয়ার পর, জিমে চলে যাওয়ার পর দেখো ডেকে যাচ্ছি, ফোনে মশগুল দেখো। তো আমি চলে যাওয়ার পর হয়তো খাবে, কতখানি নষ্ট করবে ওই জানে। তো যাই হোক, জিম থেকে চলে এসেছি বন্ধুরা, জিম করে চলে এসে রেস্ট নিয়ে নিয়েছি, কমেডি ভিডিও বানিয়ে নিয়েছি। এখন রাতে ডিনারের পালা। রাতের ডিনারের আয়োজন হচ্ছে, আম ভিজিয়ে রেখেছি 4টে, আটা মেখে রেখেছি, আর ধোকার ডালনা করেছে লিপি, আর করেছে সোয়াবিন। জাস্ট অসাধারণ খেতে হয় ও ধোকাটা, অসাধারণ খেতে হয়, এত ভালো লাগে না ও ধোকা। হাতের রান্না খুব ভালো লাগে। কিছু কিছু মানুষের দেখবে এক একটা রান্না খুব ভালো হয়। আমারও একটা রান্না আছে যেটা হচ্ছে ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারিটা আমার মেয়ে বলে, জাস্ট আমার ছোট মেয়ে বলে, মা একদম মাংসের মতো স্বাদ হয়, খুব ভালো হয় ইঁচড়ের তরকারিটা। নিজের প্রশংসা নিজে করছি, কিন্তু কোনো কোনো রান্না হয়তো ভালো হয় না। আলুর তরকারি যেমন আমার হাতে ভালো হয় না। তো যাই হোক, এখন ধোকাটা রান্না রয়েছে, গরম করছি, রুটি করব, চটপট করে সবাইকে দিয়ে দেবো। এই দেখো পড়েই যাচ্ছে, বলছি শুতে যেতে, শুতেই যাচ্ছে না। কি কালকে তোকে অনেক কিছু করতে হবে, তুই এখন শুতে যা, রাত্রি হয়েছে। 5 মিনিট, ওটা চপ তো এখন বিক্রি হবে না বাবা, সন্ধ্যা না, রাত্রি বাজে, রাত্রির 1টা বাজে। ও চুপকে চপ, আচ্ছা। তো রাত্রির বেলায় এখন পড়াশোনার ধুম লেগেছে। তো চলো, আমার মুখ চোখটা কেমন লাগছে না যেন, কত ক্লান্ত মনে হচ্ছে। আজকে জিমে গিয়ে না খুব কষ্ট হচ্ছিল, এত ঘাম দিচ্ছিল না যে কি বলবো, এত শরীরটা খারাপ করছিল। এখান থেকে চলে যাই, পাশের ঘরে আমার মহাদেব ঘুমাচ্ছে, তার ডিস্টার্ব হলে মুশকিল হয়ে যাবে। এই ঘরে মহারানী আমার রাজকন্যা ঘুমাচ্ছে, ওই ঘরে মহাদেব, এ ঘরে রাজকন্যা। না, তাহলে ও ঘরে হবে রাজা, এখানে রাজকন্যা ঘুমাচ্ছে। আমি মহাদেবই বলি আমার বরকে, মহাদেব ঘুমাচ্ছে, আমার ডিস্টার্ব হবে না বলো। চুল ফুল কিচ্ছু আশ্রানো নেই, এভাবেই ক্যামেরা করছি, কি বলো, কি আছে তাতে। তোমরা তো সবসময় আমাকে দেখো যেভাবে ন্যাচারাল অবস্থায় থাকি সেভাবেই দেখো, সেজে গুজে নয় ফেসবুক রিলসে দেখছো। ন্যাচারাল অবস্থায় আমি এরকমই থাকি, পাগলের মতো। তো যাই হোক, ব্লগটা আজকে কেমন লাগলো বলো। আজকে ভীষণ গরম গো, ভীষণ গরম, ভ্যাপসা গরম। স্নান করে যাচ্ছি, আমি জিমে গেছি না, পুরো স্নান করে গেছি, তাড়াতাড়ি চলে এসছি, 1 ঘন্টা জিম করে চলে এসছি। ভীষণ গরম আজকে, সবাই বলছে আজকে প্রচন্ড ঘাম দিচ্ছে সবার, আমার না সবারই, আর আমার তো এমনিতেই বেশি ঘাম হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও,
সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারাও ফলো করে দিও বন্ধুটাকে। তো আজকের মতো টাটা।